তাদের স্লোগান হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা হলো নাস্তিকদের মূল প্রতিপাদ্য কথা। তারা আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে চায়, বলতে চায় এনজয় ইওর লাইফ, তুমি তোমার জীবনকে উপভোগ করো, জীবনকে উপভোগ করো, দুনিয়ায় মাস্তি করো, মজা করো, মইরা গেলে তো সব শেষ। কিন্তু বলেন তো, কিয়ামত যারা বিশ্বাস করে তারা মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ এটা বিশ্বাস করে নাকি? কারণ মৃত্যুর মাধ্যমে নতুন এক শুরু হয়, মৃত্যুর মাধ্যমে কোনো কিছু নিশ্চিহ্ন হয়ে যায় না। যাদের মধ্যে কিয়ামতের বিশ্বাস না থাকবে, কিয়ামতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। তারা বলবে এই অবস্থার উপরে আমরা দুনিয়ায় ছিলাম, নামাজ পড়ি নাই, অসহায়দেরকে খানা দেই নাই, মজলিস আড্ডার মধ্যে সময়টা কাটায় দিলাম, কিয়ামতের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করেছি, বিশ্বাস করি নাই। এইভাবে দুনিয়ায় চলতেছে। হঠাৎ করে হাত্তা আতানাল ইয়াকিন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পেয়ে তারা এতটা আনন্দিত হবে, আশেপাশে পরিচিত জন যাকেই পাবে তাকেই বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পাওয়ার পর তারা মানুষদেরকে বলবে, এই যে দেখো, পড়ো আমার আমলনামা। খুশিতে বলবে, কিসে? খুশিতে। এখন ডান হাতে আমলনামা পাইলো, এই কারণ হিসাবে সে কি বলবে? কারণ হিসাবে সে বলবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা পেয়েছি, এর অন্যতম কারণ হলো আমি দুনিয়ার মধ্যে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে যে হিসাব দিতে হবে এই ব্যাপারে আমি দুনিয়ায় স্বচ্ছ ধারণা রাখতাম। কিয়ামতে যে আমাকে হিসাব দিতে হবে এ ব্যাপারে আমি দুনিয়াতে বিশ্বাস রাখতাম, ধারণা রাখতাম। সেজন্য ভালো কাজ করেছি, আর ভালো কাজ করার কারণে ডান হাতে আমলনামা পেয়েছি। আরেকদল মানুষ বাম হাতে আমলনামা পাবে। কোন হাতে? বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাম হাতে আমলনামা পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তারা বলবে হায় দুর্ভোগ, আমরা যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে আমরা যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। শুধু মানুষের হাতে কিতাব আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবেন এমন নয়, বরং এই কিতাব যখন প্রত্যেকের হাতে পৌঁছিয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো তোমার কিতাব, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার কিতাব পড়ো। সারা পৃথিবীতে হাজারো ভাষাভাষী মানুষ আছে, এক বাংলাদেশের মধ্যেই মানুষের ভাষার পরিবর্তন কত। এক প্রান্তের মানুষ আর এক প্রান্তের ভাষা বুঝে না, অনেক ভাষার মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে। আমলনামা যে ভাষাই হোক না কেন আল্লাহ তাআলা প্রত্যেককে সেই ভাষা বুঝবার পড়বার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকে প্রত্যেকের আমলনামা পড়তে পারবে। এবার ওই আমলনামা দেখে প্রত্যেকে বলবে মালি হাযাল কিতাব,
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওই আমলনামা পড়ার পর দেখার পর তারা বলবে হায় এটা কেমন আশ্চর্য এক কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে একটা ছোট বড় কোন বিষয় এই কিতাব থেকে বাদ যায় নাই। দুনিয়াতে যে কাজগুলা করা হয়েছে ছোট হোক আর বড় হোক সবগুলা ওই আমলনামার মধ্যে সংরক্ষিত অবস্থায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হলো ডান হাতে যারা আমলনামা পাবে এরা জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে তারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সেইজন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা জানায় দেন প্রতিটি প্রাণ তার কর্মের কর্মফল পাবে। প্রত্যেকটি মানুষ তার নিজের নিকটে তথা কর্মের নিকটে দায়বদ্ধ। সোজা কথা হলো প্রত্যেকটা মানুষ তার কর্মের প্রতিফল পাবে। অপরাধ করলে অপরাধের শাস্তি পাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী তথা ডান হাতে আমলনামা পেয়েছে ওই মানুষগুলার শাস্তি হবে না, বরং ওই মানুষগুলার অবস্থান হবে জান্নাত। যারা জান্নাতে যাবে, দুনিয়াতে ভালো কাজ করছে যারা, তারা তো জান্নাতে যাবে। এমনটাও হবে যে একসাথে চলাফেরা করছে, বন্ধু বান্ধব একই স্কুলে পড়ছে, একই কলেজে পড়ছে, একই সাথে চলাচল করেছে, খেলাধুলা করছে, কয়েকজন জান্নাতে যাবে। আবার কিছু বন্ধু দুনিয়াতে বদআমলের কারণে জাহান্নামে যাবে। এমনটাই তো হবে নাকি বলেন? এমনটা হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পেরেশানির মধ্যে থাকবে, চিন্তার মধ্যে থাকবে। কিয়ামতের দিন প্রত্যেকেই চিন্তিত থাকবে। আপনজন কাছের মানুষদেরকেও তারা ভুলে যাবে, তাদের থেকে লুকিয়ে থাকার চেষ্টা করবে। কারণ সকলেই চিন্তা করবে আমার পরিচিত কারো সাথে যদি দেখা হয়ে যায় আর সে যদি আমার কাছে কোনো সাহায্য চেয়ে বসে, এই ভয়ে কেউ চাইবে না কারো সাথে কারো দেখা হোক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ চাইবে না কারো মুখোমুখি হওয়ার জন্য। প্রত্যেকে সেই দিন নিজের অবস্থা নিয়ে চিন্তিত থাকবে। যদি কারো সাথে কারো দেখাও হয়ে যায়, ওই দিনটা এমন মুসিবতের দিন যে মা তার গর্ভধারণ করেছে যেই সন্তানকে, সেই সন্তানের পরিচয় কেউ মা অস্বীকার করবে। এমন চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে প্রত্যেকটা মানুষ থাকবে। কিন্তু জান্নাতে যাওয়ার পর এই চিন্তা আর তাদের মধ্যে থাকবে না। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা ওই সমস্ত মানুষদেরকে খুঁজবে যাদের সাথে দুনিয়ায় তাদের সম্পর্ক ছিল, যাদেরকে সে চিনতো তাদেরকে খুঁজবে। খুঁজে খুঁজে সবাইকে পাবে না, জান্নাতের মধ্যে সবাইকে পাবে না। এবার তারা নিজেরা নিজেরা একটু আলোচনা করবে, কি রে দুনিয়ায় না ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমরা একই স্কুলে পড়তাম, একই কলেজে পড়তাম, একসাথে বাজারে ব্যবসা করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু ওকে তো আজকে জান্নাতের মধ্যে দেখতেছি না, কোথায় গেল? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথোপকথন, কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, ওই জাহান্নামের মধ্যে জান্নাতীরা দেখবে অনেকে জাহান্নামের মধ্যে অবস্থান করতেছে যাদের সাথে দুনিয়ায় তাদের সম্পর্ক ছিল। এর দ্বারা প্রথম কারণ হলো আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন। প্রথম কারণ হলো
মানুষ যখন শুধু সুখের মধ্যে থাকে, শুধু শান্তির মধ্যে থাকে, আরাম আয়েশের মধ্যে থাকে, কষ্ট যদি সে না পায়, না দেখে, তাহলে এই সুখ স্বাচ্ছন্দ্য কত বড় নেয়ামত এটা বাস্তবিকভাবে অনুধাবন করতে পারে না। জান্নাতীরা তো এমনিই জান্নাতে যাওয়ার কারণে খুশি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু যখন জাহান্নামীদের দেখবে, জাহান্নামীদের শাস্তি কিছুটা দেখবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বেশি বেশি শুকরিয়া আদায় করবে। তারা বলবে, আল্লাহ আপনি কত মেহেরবান, কত দয়ালু, আমার সাথের কত মানুষ জাহান্নামে চলে গেছে, আর আপনি আমাকে মহব্বত করে, ভালোবেসে, ক্ষমা করে জান্নাত দিয়েছেন। সে তার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি আরো বেড়ে যাবে। এবার আল্লাহ তাআলা যখন দুই দলের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা জানায় দেন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো, কোন কারণে তোমরা সাকারে আসলা, কোন কারণে তোমরা জাহান্নামে আসলা। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। কয়টা কারণ? চারটি কারণ। এখন একটা প্রশ্ন এখানে আসে যে এখনো তো আমরা দুনিয়াতে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা হবে বা কথাবার্তা হয়েছে, এটা আল্লাহ তাআলা কেমনে বললেন? এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে সময়টা মাখলুকের কাছে তথা আল্লাহর সৃষ্টি মানুষের কাছে সময়টা তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন ভাগে। একটু কথা বলেন না, কয় ভাগে? তিন ভাগে বিভক্ত। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, আর একটা হলো ভবিষ্যৎ কাল। একটা হলো পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার। আমাদের জীবনের কিছু সময় অতীতকাল, কিছু সময় বর্তমান কাল, আর কিছু সময় ভবিষ্যৎ কাল। অতীত হলো সেটা যেটা আমি অতিবাহিত করে এসেছি, বর্তমান হলো সেইটা যেটা আমার সামনে আছে, আর ভবিষ্যৎ হলো সেইটা যেটা এখনো আমি জানি না। তাহলে আমাদের কাছে সময়টা তিন ভাগে বিভক্ত, কিন্তু আল্লাহ তাআলার কাছে সময় তিন ভাগে বিভক্ত নয়, বরং আল্লাহ তাআলার কাছে সবকিছু প্রেজেন্ট, বর্তমান। সবকিছুই আল্লাহ তাআলার সামনে বর্তমান। আমাদের কাছে যেটা হবে অতীত, সেটাও আল্লাহ তাআলার কাছে বর্তমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথোপকথনের খবর জানায় দিয়েছেন। এবার জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে আনলো, কেন তোমরা সাকারে আসলা, জাহান্নামে আসলা? জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটি কারণ বর্ণনা করবে। এক নম্বর কারণ হিসাবে জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? একটু জোরে বলেন না, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায় সে মুসল্লি নাকি? মুসল্লি হলো ওই ব্যক্তি, আমার আগে মাগরিবের আগে হযরত মনে হয় আলোচনা করেছেন, যতদূর শুনেছি, আরশের ছায়ায় কারা অবস্থান করবে। হতে পারে আলোচনায় ওটাই করেছেন, অথবা কোনো প্রাসঙ্গিক কথার আলোকে ওটা তিনি বলেছেন। কারা জান্নাতের কিয়ামতের দিন আরশের ছায়ায় অবস্থান করবে? 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। এর মধ্যে এক শ্রেণী হলো তারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে, সে সব সময় মসজিদের মধ্যে থাকে। বিষয়টা এমন নয়, বরং তার অন্তরটা সর্বদা মসজিদের সাথে থাকে। এর দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, উদ্দেশ্যটা হলো ওই লোকটা যেখানেই যাক না কেন, যে কাজ করুক না কেন, তার অন্তরে সব সময় নামাজের চিন্তা থাকে। সে ফজর পড়ে বের হলো,
সে যত কাজ থাকুক না কেন যোহরের নামাজের চিন্তা তার মধ্যে থাকে। যোহরের নামাজের পরে সে যে কাজ করুক না কেন আসরের নামাজের চিন্তা তার মধ্যে থাকে। আসর শেষ হলো মাগরিবের চিন্তা তার মধ্যে থাকে। মাগরিব শেষ হলো এশার নামাজ পড়ার চিন্তা তার মধ্যে থাকে। এশার নামাজ পড়ে খেয়ে সারাদিন ক্লান্ত পরিশ্রম করা মানুষটা যখন ঘুমোতে যায়, সে ঘুমোতে যাওয়ার সময় চিন্তা করে যতই আরামের ঘুম হোক আমাকে ফজরের নামাজটা পড়তে হবে। তাহলে এই লোকটা সব সময় মসজিদের মধ্যে থাকলো না, কিন্তু তার অন্তর তার চিন্তায় মসজিদ আছে না নাই? এই গুণ যার মধ্যে আছে সে হলো প্রকৃত মুসল্লি। কিয়ামতের দিন আরশের ছায়ায় এই লোকটা স্থান পাবে, আর এই লোকটাই হলো খাঁটি মুসল্লি, নামাজি। 5 ওয়াক্ত নামাজ যিনি আদায় করেন উনি হলেন মুসল্লি। কিন্তু আফসোস, আমরা 92% মুসলমানের দেশ বলে বলে বক্তব্য দেই। সমীকরণ হলো, তথ্য হলো, এ দেশে 10% মানুষও যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 92% মুসলমান দাবি করে নামাজ পড়ে 5 ওয়াক্ত যথাযথভাবে, 10% না। জুমার দিন এই পরিমাণটা একটু বাড়ে, কিন্তু অন্যান্য সময় 10% মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অথচ দেখুন নামাজ পরিত্যাগকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই না, নামাজ তো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা শুধু যে শাখা ইবাদত এমনটা নয়, বরং নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের মূল, দ্বীনের ভিত্তি। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। দ্বীনের দ্বিতীয় ভিত্তি, ইসলামের ভিত্তি 5টি। 5 ভিত্তির দ্বিতীয়টা হলো সালাত, নামাজ। কি একটু বলেন? নামাজ। নামাজ দ্বীনের কোন শাখাগত ইবাদত নয়, এটা কি মূল ভিত্তি। যেই বিল্ডিং এর বেজে সমস্যা, যেই বিল্ডিং এর ভিত্তিতে সমস্যা, বলেন তো সেই বিল্ডিং কি বেশি উঁচু বানালে টিকবে, না হালকা ভূমিকম্প হলে শেষ হয়ে যাবে? সেজন্য নামাজ হলো দ্বীনের ভিত্তি। শুধু তাই না, নামাজ যারা কায়েম করে তাদের ব্যাপারে নবীজি বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করে সে দ্বীন প্রতিষ্ঠা করে, দ্বীন কায়েম করে। সুবহানাল্লাহ। তার মানে এই বিষয়টা চিন্তা রাখতে হবে। আমরা যারা চাই গোটা দুনিয়ার মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হোক, এইটা চাই, কিন্তু নামাজ পড়ি না, তাহলে কিন্তু হবে না। কারণ নামাজি দ্বীন প্রতিষ্ঠাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যে নামাজ পড়ে না, অনেক আছে না মুসলমান শয়তানের ধোঁকায় নামাজ পড়ে না, তাকে যদি আপনি বলেন বেনামাজি, তারা যদি বলেন সে মুসলমান ঘরের সন্তান, যে চল আমরা দ্বীন ধ্বংস করব, এই বেনামাজিরে যদি এই কথা আমরা কেউ বলি, বেনামাজি পিটানি লাগাবে না? যে নামাজ না পড়লে কি হবে, আমরা দ্বীন ধ্বংস করতে চাই না। অথচ নবীজি কি বলেন একটু শুনি আমরা। নবীজি বলেন, ওমান তারাকাস সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। তাহলে যে বেনামাজি নামাজ পড়ে না সে দ্বীন প্রতিষ্ঠা করে না, বরং তার দ্বারা দ্বীন আরো ধ্বংস হয়। সেজন্য আমাদের নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। নামাজ বাদ দেওয়া যাবে না। দুনিয়ার শত ব্যস্ততা থাক, দুনিয়ার শত কাজ থাক, নামাজের সময় যখন হবে, আমার যদি সুযোগ থাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। আর যদি মসজিদে যাওয়ার সুযোগ না থাকে, যেখানেই থাকি না কেন, জায়গা পাক হলেই নামাজ পড়া যায়। এটা উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল ফ্যাসিলিটি। আগের যত নবী ছিল তাদের উম্মতদের নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের শরীয়তে যে ইবাদত ছিল সেটা করা লাগতো।
যে কোনো জায়গায় নামাজ পড়তে তারা পারত না, কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জমিনকে মসজিদ তথা নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কথা বলার সুযোগ নেই যে আমি যে জায়গায় ছিলাম মসজিদ ছিল না, এটা বলার সুযোগ আছে? মনে করেন এমন এক জায়গায় গেছেন, আপনি বলতে পারেন আমি তো অপবিত্র ছিলাম, ওযু ছিল না, আমার ওযু করার জন্য পানি ছিল না, আমি পানি পাইতে পাইতে ওয়াক্ত চলে যেত। আহা, কোনো অসুবিধা নাই, কোনো আর্গুমেন্ট পেশ করার সুযোগ নাই। আপনি যদি নিশ্চিত হন যে আপনি পানি পর্যন্ত পৌঁছাইতে আপনার নামাজের ওয়াক্ত চলে যাবে, তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করে ওইখানে নামাজ আদায় করতে হবে, ঠিক কি না বলেন? এত গুরুত্ব নামাজে, অথচ আফসোস এই বিষয়টা আমাদের কাছে একেবারে গুরুত্বহীন হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবীজি আর এক হাদিসের মধ্যে জানিয়ে দেন, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে, তার বাকি হিসাবগুলা যিনি সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বাকি হিসাবগুলা সহজ করে দিবেন। এর একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যখন কোন পরীক্ষার সময় নিকটবর্তী হয়, কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গিয়েছে, এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষা হোক, পরীক্ষার একেবারে নিকটবর্তী সময়ে বিজ্ঞ শিক্ষক তার ছাত্রদেরকে কিছু পরামর্শ দেন, স্পেশাল টিপস দেন। কি বলেন? স্যার বলে দেন যে শোনো, পরীক্ষার হলে যখন ঢুকবে, তোমার খাতাটা যখন দিবে, তুমি যথাযথভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড নাম্বার সুন্দরভাবে বৃত্ত ভরাট করবা। এরপরে তোমার সামনে যখন প্রশ্নপত্র আসবে, প্রশ্নপত্র আসার সাথে সাথেই লেখা শুরু করে দিবা না, বরং এই প্রশ্নপত্রটা 2-3 বার তুমি রিভিশন দিবা। 2-3 বার রিভিশন দেওয়ার পরে তোমার কাছে যেই প্রশ্নটা সবচাইতে সহজ মনে হবে, যেটার অ্যানসার নির্ভুল ভাবে তুমি খাতায় লিখতে পারবে, সেই প্রশ্নটা যদি প্রশ্নপত্রের শেষেও থাকে, ওইটাকে তুমি আগে লিখবা। এর কারণ কি? কারণ হলো তুমি যদি প্রথমটা সুন্দরভাবে লিখতে পারো, তাইলে বাকিগুলা খারাপ হলেও অসুবিধা নেই। এখন প্রশ্নপত্র আসলো, আসার পরে ছাত্র খেয়াল করলো সে যেটা সবচেয়ে ভালো পারে সেটা লাস্টে, টিচারের কথা ফলো করে সবচেয়ে নির্ভুল ভাবে যেটা লিখতে পারে সে সেটা আগে লিখছে। এরপরে ওর চাইতে যেটা কম পারে এটা লিখলো, লাস্টে প্রশ্নের উত্তর পারে না, একবারে ইংরেজিতে সোনার বাংলা লিখে দিয়ে আসছে। কম্পোজিশন আসছে, রচনা আসছে, ইংরেজিতে লিখতে পারে না, ও ইংরেজি ভাষায় জাতীয় সঙ্গীত লিখে দিয়ে আসছে। যাই হোক, আরেকজন কি করলেন, উনি প্রশ্নপত্রের ধারাবাহিকতা মেইনটেইন করতে গেছেন। উনি চেয়েছেন 1 নং প্রশ্ন যেটা আছে আমি ওইটা খাতায়ও 1 নম্বর লিখব। এই পাকনামি করতে গিয়ে যখন উনি প্রথমটা লিখছেন, ভালোমতো তো উত্তর জানা নাই, প্রথম পেজের মধ্যে বেশ কয়েক জায়গায় কাটা ছিঁড়া হয়ে গেছে। শেষের উত্তরগুলা খুব ভালো লিখছে, ফলাফল কি হবে? দুজনে একই লিখছে, তবে একজন ভালোটা আগে পচাটা পরে, আর একজন কাটা ছিঁড়া আগে ভালোটা পরে। এইবার খাতা আসছে, এক্সামিনার যিনি খাতা দেখেন তার কাছে যখন খাতা গেল, ওই যে প্রথমে যিনি ভালো লিখছেন প্রথম প্রশ্নটা, ওরটা দেখার পর উনি চিন্তা করলেন ছাত্রটা এত সুন্দর লিখলো, 10-এর মধ্যে ওরে তো 10ই দিয়ে দেওয়ার দরকার, এই মার্ক তো আর আমি কোনো জায়গা থেকে কিনে এনে দেওয়া লাগবে না। উনি একেবারে ওকে 10-এর মধ্যে 9 বা 10 দিয়ে দিয়েছেন। কলমটা হাই আছে, কলমটা কি আছে? হাই। যোগফল দেখা গেল সে 90 পেয়ে গেছে। একই উত্তর তার পাশের ছাত্র লিখছে, কিন্তু সে আগে যেটা লিখছে ভুল হয়েছে। কাটা ছিঁড়া দেখে স্যারের খুব খারাপ লেগে গেছে, 10-এর মধ্যে দিয়েছে 2। লাস্টের প্রশ্ন তো নির্ভুল, কিন্তু কলম তো নিচে নেমে গেছে, আর উপরে ওঠে না। লাস্টের প্রশ্নের উত্তর অনেক সুন্দর, তাও পাইছে 5-6। সে প্রথম প্রশ্নের উত্তরটা কাটা ছিঁড়ার করার কারণে তার পাস করতে কষ্ট হয়ে গেছে, আরেকজনের প্রথমটা ভালো হওয়ার কারণে পরে কাটা ছিঁড়া হয়েছে, ভুল হয়েছে, এরপরেও গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। এটা দুনিয়ার একটা নিয়ম, স্বাভাবিক বিষয়। প্রথমটা ভালো হওয়ার কারণে বাকিগুলার ব্যাপারে ছাড় যেমন পাওয়া যায়,
কিয়ামতের দিন যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার বাকি হিসাবগুলোকে সহজ করে দিবে। সেজন্য আমাদের যদি কিয়ামতের দিন সহজে হিসাবের কাঠগড়া থেকে পার হতে হয়, মুসল্লি হতে হবে। কি হতে হবে? মুসল্লি হতে হবে। আমরা অনেক সময় মনে করি নামাজের মাধ্যমে শুধু পরকাল সম্পৃক্ত বিষয়ের সমাধান হবে, বিষয়টা এমন নয়। বরং নামাজ হলো এমন একটা ইবাদত যেটার মাধ্যমে দুনিয়াবি সমস্যা সমাধানের ব্যবস্থাও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাস থেকে আপনাদেরকে শোনাই। তারিখে দামেস্ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ লেগেছে। মদিনার বাজারে খাদ্যশস্যের অভাব, যা পাওয়া যায় দাম অনেক বেশি, মানুষের কেনার সামর্থ্যের বাইরে হয়ে গেছে দাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, সাহাবাদের নিয়ে বৈঠক করলেন। সিদ্ধান্ত হলো আগামী দিন সকালবেলা একদল চলে যাবে মিশর, আর একদল সিরিয়া, আর একদল ইয়েমেন। উদ্দেশ্য হলো খাদ্যশস্য আমদানি করা হবে যাতে মদিনার বাজারের সংকট দূর হয়ে যায়। এই মিটিং আলোচনা করতে করতে গভীর রাত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে বাসার মধ্যে ঢুকলেন, চিন্তিত, পেরেশান, ঘুম আসে না, পায়চারি করতেছেন। সুবহে সাদিকের একটু আগে শরীরটা ক্লান্ত, তন্দ্রাচ্ছন্নতা ভাব, তিনি বিছানার মধ্যে দেহটাকে এলিয়ে দিলেন। ঘুম ঘুম ভাব, এর ভেতরেই তিনি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে হাজির হয়ে গেছে, কিন্তু নবীজির চেহারাটা মলিন দেখা যায়। হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? নবীজি বললেন, ও ওমর, তুমি দুর্ভিক্ষ দূর করার জন্য কত পদ্ধতি সিস্টেম অবলম্বন করতেছো, কিন্তু আমি কি তোমাদেরকে দুর্ভিক্ষ থেকে বাঁচার পদ্ধতি শিখায়া দেই নাই? আমি কি তোমাদের সালাতুল হাজত শিখায়া দেই নাই? ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ওমরের কানে আসলো, ঘুম ভেঙে গেল। মসজিদে চলে গেলেন, ফজরের নামাজের পর বললেন, কোথাও কোনো কাফেলার যাওয়া লাগবে না, তোমরা ঘরে ঘরে সালাতুল হাজতের আমল শুরু করে দাও। ঐতিহাসিকেরা লিখেন, এক সপ্তাহ লাগে নাই, মদিনার বাজারের অভাব, দুর্ভিক্ষ সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিলেন। নামাজের মধ্যে দুনিয়াবি সমস্যার সমাধান আনা যায়। এই নামাজ শুধু একা পড়লে হবে না, মুসল্লি একা হইলে হবে, আমার অধীনস্থদেরকেও মুসল্লি বানাতে হবে। আমরা যারা নামাজ পড়ে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, নামাজ না পড়ার কারণ যদি ফাইন্ড আউট করা হয়, দেখা যাবে নামাজ না পড়ার কারণ জীবিকার তাগিদ। দোকানদার কেন নামাজ পড়ে না? দোকানি ব্যস্ততার কারণে, বেচা কেনার কারণে। সিএনজি ওয়ালা, রিকশাওয়ালা নামাজ কেন পড়ে না? এই সিএনজি চালানোর জন্য, রুজি অন্বেষণের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজি হও, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ একা নয়, পরিবারের সবাইকেও পড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজেও সেই নামাজের উপরে থাকো। আদেশও করবা, নামাজও পড়বা, নিজেও নামাজ পড়বা। আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ো, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ তাআলা কি আমাদের কাছে রিজিক চায় নাকি? আল্লাহ তাআলা বরং জানায় দেন, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নামাজ নিজে পড়ো, অধীনস্থদেরকে দিয়ে পড়াও, ঘরে নামাজি বানায় ফেলো। আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং তোমার ঘর যদি নামাজিদের ঘর হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তাহলে রিজিক, জীবন চলার জন্য যা কিছু দরকার সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত।
রিজিক বলতে শুধু টাকা পয়সা বুঝলে হবে না। টাকা পয়সা, সম্মান, নেক সন্তান, নেক স্ত্রী, সুস্থতা, সম্মান, ইজ্জত সব কিছু রিজিকের মধ্যে সম্পৃক্ত। সেজন্য একজন মানুষ যদি নামাজি হয়, তার অধীনস্থরাও যদি নামাজি হয়ে যায়, ঘর যদি নামাজিদের ঘর হয়ে যায়, উত্তম রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ তাআলা। সাথে সাথে মুসল্লি হইলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4 কারণের প্রথম কারণ তারা বলল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। দ্বিতীয় কারণ হিসাবে তারা বলল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। অসহায় দরিদ্র মানুষ যারা আছে এদেরকে আমরা খানা দিতাম না। খানা খাওয়ানো সাধারণভাবে একটা ফজিলতের কাজ। যাকেই খানা খাওয়ানো হোক না কেন, নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহর জন্য যদি খাওয়ানো হয়, তাহলে এর মধ্যে অনেক ফজিলত আছে, সওয়াব আছে। আমরা যখন কাউকে খানা খাওয়াবো, আমাদের উদ্দেশ্য হবে কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মানুষকে খানা খাওয়াবো, মানুষের কাছে প্রতিদান আশা করব না। এটা সাহাবাদের একটা গুণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সাহাবীদের এই গুণের কথা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য। যেহেতু আল্লাহর জন্য খানা খাইয়েছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, কোনো কৃতজ্ঞতাও আশা করি না। কারণ খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য। কিন্তু আফসোস, আমাদের সমাজে অনেক দাওয়াতের সিস্টেম আছে, পেইং গেস্ট সিস্টেম, দাওয়াতও দেয় টাকাও নেয়, আছে না? আছে। কমিউনিটি সেন্টারের মধ্যে খাওয়ায়, সব দিকের দরজা জানালা বন্ধ, একদিকে খোলা, সামনে টেবিল দিয়া বসে থাকে। নাকি আপনাদের এই সিস্টেম আছে? অনেক জায়গায় আছে। এই যে দেখেন, খাওয়ায় দাওয়াইয়া চিন্তা করে দরজা তো একটা, পালাবা কোন জায়গা দিয়া? এই গেট দিয়েই তো যাইতে হবে, টাকা না দিয়ে যাবা কোথায়? একটু চিন্তা করেন। এই ধরনের চিন্তাধারা অনেকের মধ্যে আছে। আমরা যে ধরনের খানাই খাওয়াই না কেন, নিঃস্বার্থে কার জন্য খাওয়াবো? আল্লাহর জন্য। এই খাবারটা যদি সাধারণভাবে মানুষকে খাওয়ানো হয়, তাতেই এই ফজিলত। আর যদি একজন অসহায় মিসকিনকে খাওয়ানো হয়, সে খুশি বেশি হবে না কম হবে? সেজন্য মিসকিনদেরকে খানা খাওয়াবো। নিজের কাছে যদি খাবার না থাকে, তাহলে আমি অপরকে উৎসাহিত করব খানা খাওয়ানোর জন্য। এক্সাম্পল, মনে করেন আপনি দোকানে বসে আছেন, একজন অসহায় মানুষ আপনার কাছে বা আমার কাছে আসলো, বলল 10টা টাকা দেন, একটা পাউরুটি খাবো। আমার আপনার কাছে নাই, পাশে বন্ধু আছে, আমি বন্ধুকে বললাম, বন্ধু একটা কাজ করো, একে 10টা টাকা দাও, সে একটু রুটি খাবে, চা খাবে, দাও, তার একটু ক্ষুধা দূর হবে। এইবার বন্ধু আমার কথায় তাকে 10টা টাকা দিল, আমি কিন্তু টাকা দেই নাই, শুধুমাত্র সুপারিশ করার কারণে, আরেকজনকে উৎসাহ দেওয়ার কারণে, আমার কথার কারণে সে যে টাকাটা সাদকা করলো, আমি টাকা সাদকা না করেও সে যা সাদকা করেছে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাব। এজন্য মিসকিনদেরকে খানা খাওয়াইতে হবে, নিজে না পারলে অপরকে উৎসাহ দিতে হবে। কাফেরদের কিছু বদ স্বভাব ছিল, বদ খাসলাত। সূরাতুল মাউনের শুরুতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটি বদ খাসলাতের কথা বলেছেন। এর মধ্যে একটা বদ খাসলাত হলো কাফেররা মিসকিনদেরকে খানা দেয় না, অপরকেও নিরুৎসাহিত করে খানা প্রদানে। সেজন্য আমরা খানা খাওয়াবো, এবিলিটি না থাকলে আরেকজনকে খাওয়ানোর জন্য উৎসাহ দিব। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? নিজে না দেওয়া, অপরকে নিরুৎসাহিত করা, এটা আবু জেহেল কাফেরদের আলামত। আবার দেখেন, মিসকিনদেরকে খানা যারা না খাওয়ায়, দুনিয়াতে তারা রিজিক সংকীর্ণতার কবলে পড়ে। সূরাতুল ফাজর পবিত্র কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা।
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রিজক সংকীর্ণতার 4টি কারণের কথা উল্লেখ করেছেন। 4 কারণের মধ্যে একটি কারণ যে তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা মিসকিনদেরকে খানা দাও না, অপরকেও নিরুৎসাহিত করো, উৎসাহ দাও না। এজন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো তারা মিসকিনদেরকে খানা দিত না, অসহায়কে খানা খাওয়াইতো না। আমরা মিসকিনদের খানা খাওয়াবো, না থাকলে আরেকজনকে উৎসাহ দেব, তুমি একটু খাওয়াও। নাহলে কি হবে, আমার প্রতিবেশী আশেপাশের মানুষ তারা যদি অভুক্ত থাকে আর আমি যদি পেট পুরে খাই, নবীজি বলেন ওই লোকটা মুমিন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মুমিন নয় যে পেট পুরে ভুরিভোজ করে আহার করে আর তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় কাটায়। আল্লাহর নবী বলেন সেই লোকটা মুমিন নয়। এই জন্য প্রতিবেশীর ব্যাপারেও খেয়াল রাখবো। অসহায় গরিব দরিদ্র যদি কেউ থাকে তাদেরকে খানা খাওয়াবো, তা আমরা যা রান্না করি ভালো মন্দ তাদেরকে দিব। ধনীদেরকে খানা খাওয়াই, অধিকাংশ ক্ষেত্রে যেমনটা হয় যাদের আছে অনেক আছে এদেরকে যদি খানা খাওয়ানো হয়, খানা খাওয়ার পরে এরা খানার দোষ ত্রুটি তালাশ করে বের করে। কেউ বলে লবণ কম হয়েছে, কেউ বলে জাল একটু বেশি হয়েছে, কেউ বলে চাউলটা সিদ্ধ হয় নাই। এরা খানার সমালোচনা করে। আর অভাবী দরিদ্র অসহায়দেরকে খানা খাওয়াইলে ওরা খানার সমালোচনা করে না, বরং যে খানা খাওয়ায় তার জন্য দোয়া করে। সেজন্য আমরা খানা খাওয়াবো। আশেপাশে যারা আছে গরিব মানুষ সামনে বাড়ছে দিব। অনেক সময় অনেকে ধোঁকাবাজ আছে, ধোঁকাবাজ আমার আপনার কাছে সাহায্য চায় কিন্তু আসলে সে গরিব অসহায় নয়, অভিনয় করে আছে না এরকম? আচ্ছা, সে অভিনয় করে, এ পাপ তার। আমার আপনার কাছে কেউ যদি এসে চায়, তার ব্যাপারে যদি আমি সুনিশ্চিত থাকি যে ও একটা চিটিং, একটা ফটকা, দুষ্টু লোক, তাহলে তাকে না দিলাম অসুবিধা নাই। কিন্তু আমি যদি কারো ব্যাপারে সুনিশ্চিত ভাবে ধারণা না থাকে যে এই লোকটা আমার সাথে বাটপারি করতেছে, আমি তাকে আমার নিয়ত খালেস রেখে দিয়ে দিব। সে যা করে করুক, আমার নিয়তের কারণে আমাকে সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। সেজন্য অসহায়দেরকে খানা খাওয়াতে হবে, মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা মুমিনের কাজ, জান্নাতীদের কাজ। আর মিসকিনদেরকে খানা না খাওয়ানোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যেই 4টি কারণ, প্রথম কারণ তারা বলল আমরা মুসল্লি ছিলাম না। দ্বিতীয় কারণ আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। তৃতীয় কারণ ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক মজলিসের মধ্যে আমরা সময় ব্যয় করতাম, বেহুদা আড্ডা যেই সব জায়গায় ও সব জায়গায় বসে আমরা আমাদের সময়কে কাটায় দিতাম। আমাদের দেশে এই ধরনের মজলিস আছে তো নাকি? চার দোকানগুলোর মধ্যে আছে না? আছে। আমরা এই যে মোবাইল করি, ফেসবুকিং করি, এটাও কিন্তু অনর্থক একটা কাজ যদি প্রয়োজন না থাকে। আপনার একজনের সাথে কমিউনিকেশন রক্ষা করার দরকার, যোগাযোগ রক্ষা করার দরকার, মোটামুটি যতটুকু করেন সমস্যা নাই। কিন্তু অতিরিক্ত সময় ব্যয় যেটা আমরা করি এটাও অনর্থক মজলিসের মতোই। সময় এক দামি সম্পদ, সময় সবচাইতে দামি সম্পদ। সময়ের অপচয় যারা করেছে একটা সময় সময়ের মূল্য বুঝতে পারবে, কিন্তু সময় ফিরে আসবে না। আমরা যারা স্কুলে পড়েছেন এক সময় আপনারা হয়তো পেয়েছেন, কম্পোজিশন ছিল ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, কিমাতুল ওয়াক্ত, সময়ের মূল্য। এটা নিয়ে আমরা কম্পোজিশন পড়েছি, রচনা পড়েছি। কিন্তু এখনকার জামানা এমন এক জামানা, একটা মানুষ সে যদি ভালোভাবে ইন্টারনেটে আসক্ত হয়, ইন্টারনেট অন্তর্জাল, নাম যেমন এটার কামটাও কিন্তু তেমন। জালের মধ্যে যদি কেউ ফেসে যায়, সে আটকে যায়, ধরা পড়ে যায়। নেট অদৃশ্য একটি জাল, এর যেমন কল্যাণকর দিক আছে, অকল্যাণের দিক আছে না নাই? কিন্তু আফসোস আমাদের তরুণ প্রজন্ম সহ অনেকেই আমরা এই ক্ষতির দিকটা বেশি হচ্ছে আমাদের, এই জালে আমরা ফেসে গেছি। অনর্থক সময়ের অপচয় আমরা করতেছি। সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে, কারণ
আমি আপনি শুধু খবর পড়লে হবে না, নিজে খবর হওয়ার চেষ্টা করতে হবে। আমরা যদি খবর পড়ে পড়ে সময় ক্ষেপণ করে ফেলি, খবর হব কেমনে? আমাদের চেষ্টা করতে হবে মানুষ আমাদের খবর পড়বে, আমি আরেকজনের খবর কেন পড়তে যাব? আমি যদি নিজেকে গড়তে পারি, সময়কে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, ভালো অবস্থানে নিয়ে যেতে পারি, মানুষ আমাকে জানার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? সেজন্য সময় অপচয় করা যাবে না, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অথবা সেটা অনর্থক কোন মজলিসে হোক। কারণ অনর্থক মজলিস, আড্ডাবাজির মধ্যে গুরুত্বহীন কথা বেশি হয়। শুধু তাই না, ওই ধরনের মজলিসগুলোর মধ্যে গীবত, অনর্থক কথাবার্তা বেশি হয়। যেমন দেখেন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে অনেক মজলিসে কথাবার্তা তর্কাতর্কি হচ্ছে। বেশ কয়েকজন এই ছোট্ট বিষয়ের তর্কাতর্কি থেকে মারামারি হয়েছে, এমনকি মারাও গেছে। শুনছেন না আপনারা? এই যে বেহুদা মজলিসগুলোর মধ্যে আমরা বসি, সময়গুলা যে অপচয় করতেছি, গীবতের মজলিসে পরিণত হয়ে যায়। অনেক সময় এমনটা হয়, অনুপস্থিত কোন ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে মজলিসগুলা গীবতের মজলিসে পরিণত হয়ে যায়। সেই জন্য অনর্থক মজলিস থেকে বেঁচে থাকা, কারণ এই অনর্থক মজলিসগুলা এগুলাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। 4 নাম্বার, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। আর আমরা কিয়ামতের দিনের ব্যাপারে অস্বীকার করতাম, কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করতাম। কিয়ামতের ব্যাপারে তারা ছিল গাফেল। কিয়ামতের কথা কেন এখানে আল্লাহ তাআলা জানায় দিলেন? কারণ পরকালের প্রতি বিশ্বাস এমন এক বিষয়, পরকালের প্রতি যার যথাযথ বিশ্বাস থাকে তার দুনিয়ার আমলটা সুন্দর হয়ে যায়। একটা মানুষ যদি পরকালের উপরে পরিপূর্ণ বিশ্বাস আনতে পারে, তার দুনিয়ার কাজ সুন্দর হয়ে যায়। কেন? কাফেররা পরকালকে অস্বীকার করত। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, প্রতিদান দিবস, কিয়ামতের দিনকে তারা অস্বীকার করত। যেমন নাস্তিক যারা স্রষ্টাকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, তারা বলে পৃথিবী অটোমেটিক্যালি হয়ে গেছে, বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবী হয়ে গেছে, পৃথিবীর কোনো স্রষ্টা নাই, মানুষের কোনো স্রষ্টা নাই, সবকিছু এমনি এমনি হয়, সূর্য চন্দ্র এগুলা এমনি হয়েছে, সমুদ্র পাহাড় পর্বত এগুলা এমনিতেই হয়েছে, এগুলা এমনিতেই উঠে ডুবে, এগুলার কোনো পরিচালক নাই। এক কথায় কোনো খালেক নাই, কোনো স্রষ্টা নাই। এই কথা বলে নাস্তিকেরা। কারা বলে? এখন বলেন, নাস্তিকরা কি পরকাল স্বীকার করে? পরকাল বিশ্বাস করে? করে না, অস্বীকার করে। তাদের স্লোগান হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা হলো নাস্তিকদের মূল প্রতিপাদ্য কথা। তারা আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে চায়, বলতে চায়, এনজয় ইওর লাইফ, তুমি তোমার জীবনকে উপভোগ করো, জীবনকে উপভোগ করো, দুনিয়ায় মাস্তি করো, মজা করো, মইরা গেলে তো সব শেষ। কিন্তু বলেন তো, কিয়ামত যারা বিশ্বাস করে তারা মৃত্যুর মাধ্যমে সব কিছু শেষ এটা বিশ্বাস করে নাকি? কারণ মৃত্যুর মাধ্যমে নতুন এক শুরু হয়, মৃত্যুর মাধ্যমে কোনো কিছু নিশ্চিহ্ন হয়ে যায় না। এজন্য যারা পরকালকে অস্বীকার করে, দেখবেন দুনিয়াতে এদের অবস্থা হলো কেমন? এম ইন লাইফ, একটা কম্পোজিশন রচনা আমরা পড়ছি, জীবনের লক্ষ্য। এখানে একটা কথা ছিল ইংরেজিতে যে হাল পালবিহীন নৌকা, যার জীবনে কোনো উদ্দেশ্য নাই, তার অবস্থা হলো হালবিহীন পালবিহীন নৌকার মতো। আপনি যদি সমুদ্রের মধ্যে একটা নৌকার হাল নাই, পাল নাই, মাঝি মোল্লা কিচ্ছু নাই, ছেড়ে দেন, ও স্রোতের তোড়ে তোড়ে একদিক যাবে, বাতাসে একদিক যাবে, ও ওর গন্তব্যে পৌঁছাইতে পারবে? পারবে না। এম ইন লাইফ, জীবনের লক্ষ্য আমাদের কি হওয়ার দরকার? আমাদের জীবনের লক্ষ্য নির্ধারিত যদি করতে হয়, নাস্তিকদের মতো ওই বিশ্বাস অন্তরে রাখলে হবে না। কারণ নাস্তিকদের জীবনটা হালবিহীন পালবিহীন নৌকার মতো, তাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নাই। এজন্য দেখবেন মাঝে মধ্যে এইটা বলে, মাঝে মধ্যে এইটা বলে, মাঝে মধ্যে ওইটা করে, উল্টাপাল্টা বলে আর করে, ঠিক কিনা? জীবনটা বুঝতে পারে না। এজন্য দেখবেন এক সময় সঙ্গী সাথী কেউ থাকে না, মদ খাইতে খাইতে মরে, অবস্থা কুকুরের চাইতেও তাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কিনা?
আর যারা আখিরাতে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই বিশ্বাস দুনিয়াতে বিশ্বাস রাখে, সে চিন্তা করে আমার দুনিয়ার কর্মের জবাবদিহিতা আল্লাহ তাআলার সামনে আমাকে দিতে হবে, এই চিন্তা যখন তার মধ্যে থাকে তখন সে দুনিয়াতে কাজ করার আগে 10 বার ভাবে এই কাজটা করলে আল্লাহ খুশি হবে নাকি এই কাজটা করলে আল্লাহ বেজার হবে। এই চিন্তা যখন তার মধ্যে আসে দুনিয়ায় এক পুত পবিত্র জীবন সে লাভ করতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য যাদের পরকালের প্রতি বিশ্বাস যত বেশি, যাদের পরকালের প্রতি আস্থা যত বেশি, তাদের দুনিয়ার জীবনটা তত সুগোছালো এবং সুন্দর। কিন্তু আফসোস, কথাটা আমরা বলি ঠিক, কিন্তু পরকালের পরিপূর্ণ বিশ্বাস আস্থা আমাদের অন্তরের মধ্যে অর্জন হয় নাই। তাহলে মসজিদগুলো মুসল্লি শূন্য থাকতো না, নামাজিতে ভরপুর থাকতো, অসহায় দরিদ্র মানুষেরা আমাদের কাছ থেকে যথাযথভাবে সহযোগিতা পেত। আমরা অনর্থক মজলিস বাদ দিয়ে দ্বীনি ইলমি মজলিসে সময় দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু পরকালের বিশ্বাস না থাকার কারণে, ওই বিশ্বাসে ঘাটতি থাকার কারণে আমরা দিন যাচ্ছে, অপরাধ প্রবণতা বাড়তেছে, এটাই আমরা দেখতেছি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনটাও এরকম। দুনিয়াতে যদি জবাবদিহিতা না থাকে, জবাবদিহিতা বুঝেন তো, বিচার সিস্টেম যদি ভালো না থাকে, এই যে অপরাধটা কেন করলাম, এই কেন বলার যেই বিষয়বস্তু জবাবদিহিতা, এটা যদি না থাকে দুনিয়াও সুন্দর থাকে না। সমাজ বিজ্ঞানী একজন বলতেছেন যে পৃথিবী থেকে অপরাধ ততক্ষণ পর্যন্ত নির্মূল হবে না, ওই সমাজে অপরাধ ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না অপরাধীকে তার অপরাধের যথাযথ শাস্তি দেওয়া হবে। সারা দুনিয়ার দিকে আমরা খেয়াল করি, যারা মূল অপরাধী এরা ধরা ছোঁয়ার বাইরে থাকে, ঠিক কিনা বলেন? জবাবদিহিতা নাই, জবাবদিহিতা নাই। আমার আর্মস আছে, আমার শক্তি আছে, পাওয়ার আছে, আমার অধীনস্থ যদি কেউ অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, আমি তাকে তার এই অন্যায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করি না, বরং তাকে যদি অন্যায়ের কারণে শাস্তি দেওয়ার জন্য আইনের মুখোমুখি দাঁড়াতে হয়, আমি আমার পাওয়ার খাটিয়ে ওই অপরাধীকে ছুটিয়ে নিয়ে আসি। যে অপরাধী মাথা ফাটানোর কারণে আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসতে পারলো, ওই আইনের প্রতি ওর ভয় আছে? ও তো এরপরে মানুষ মেরে ফেলবে, চিন্তা করবে আমি তো পাওয়ার আছে, আমি যাদের অধীনে তারা পাওয়ারফুল, আমি যদি হত্যাও করে ফেলি আমার কোনো অসুবিধা নাই। এজন্যই তামাম দুনিয়ায় হত্যা বাড়ে না কমে। অপরাধী যদি যথাযথভাবে অপরাধের শাস্তি পেত, তাহলে আমাদের দেশ থেকে অপরাধ কমে যেত। যে কথা বলতেছি, যে দুনিয়ায় জবাবদিহিতা যদি না থাকে, দুনিয়ার মানুষ দেখেন অপরাধ করতে পিছপা হয় না। অনুরূপ ভাবে যখন আখিরাতের জবাবদিহিতার ভয় থাকে, আখিরাতের চিন্তা যখন মানুষের মধ্যে থাকে, তখন ওই মানুষ পাপ থেকে বাঁচতে পারে। এজন্য কিয়ামতের বিশ্বাসকে এক্সট্রা ভাবে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। ঈমানের ভিত্তি 6টা। কয়টা একটু বলেন না? 6টা। আমি আর 5টা মিনিট সময় নেব সর্বোচ্চ, এমনি আমার সময় পার হয়ে গেছে। আসতে বলেন। আসতেছে ভাই? আমি তো মনের মধ্যে পারবো না তো। আমাকে বলছিল প্রথম 8টা, এরপরে আসলো 8:30, এখন আপনি 9টা বলতেছেন, পারবো না তো। তোকে আসতে বলেন 5 মিনিট। আমি তো রবিউল ভাইকে বলে দিচ্ছি এটা। ঈমানের ভিত্তি হলো 6টা। কয়টা? ঈমানের ভিত্তি কয়টি একটু বলেন? 6টি। ছোটবেলায় আমরা যখন বক্তব্যে পড়েছি, আমরা পড়েছি, আমাদেরকে পড়ানো হতো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনের উপর, ওয়া রাসূলিহি রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই কথার উপরে ঈমান এনেছি, তাকদীরের সব কল্যাণ অকল্যাণ আল্লাহর পক্ষ থেকেই হয়। এরপরে এক্সট্রা একটা আমরা পড়তাম ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর।
মৃত্যুর পর আর কিয়ামতের উপর, এই দুইটা বিষয় হলো 2 in 1। এই দুইটাকে যদি একটার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয় তাহলে ঈমানের ভিত্তি হয় 6টা। এক কথায় মৃত্যু পরবর্তীকালীন যা কিছু আসে সব কিছুর উপরে আমরা ঈমান আনলাম, কিয়ামতের উপরে ঈমান আনলাম। বলেন তো, যেই লোকটা কিয়ামতের দিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস করে, হাসরের দিনকে বিশ্বাস করে, হিসাব দিবসকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম পুলসিরাত বিশ্বাস করে, বলেন তো এই লোকটা নামাজ ছাড়বে নাকি? এই লোকটা রোজা ছাড়বে? এই লোকটা হজ ছাড়বে? এই লোকটা যাকাত ছাড়বে? জোরে বলেন, যাকাত ছাড়বে? তাহলে কিয়ামতে যে বিশ্বাস করে সে বেনামাজি হয় না। কিয়ামতের উপরে পূর্ণ বিশ্বাস যে করে সে কোনো সময় যাকাত ফাঁকি দেয় না, হজ বাদ দেয় না। শুধু তাই না, বলেন তো কিয়ামতের দিন বিচার দিবসের উপর যার পরিপূর্ণ বিশ্বাস আছে সে কি অন্যের হক মেরে খায় নাকি? লম্বা হয়ে যাবে আলোচনা বলতে গেলে। মূল কথা হলো কিয়ামতের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস যার মধ্যে আছে তার গোটা জিন্দেগীর সব আমল সুন্দর হয়ে যায়, ঠিক কি না? এজন্য জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4 কারণ বলল। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এখানে একটা কথা বলার দরকার, আফসোস লাগে আমাদের দেশে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম। এমনও মসজিদ আছে যেই মসজিদে মাগরিবের সময় ভরপুর হয়ে যায়, ওই মসজিদেও অনেক সময় ইমাম মুয়াজ্জিন খাদেম আর 2-1 জন বুড়া মানুষ ছাড়া ফজরে মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? ঘুমের থেকে ওঠে না। আমাদের অনেক ভাইরা আছে তরুণ প্রজন্মের যারা, এদেরকেও বুঝতে হবে। দেখুন, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠতে পারে না, ঠেলা দিয়া উঠানো যায় না, পানি ঢাইলেও ঘুম থেকে উঠানো যায় না। অথচ সেই যুবকটা রাত 3টার সময় ফুটবল খেলা দেখার জন্য অ্যালার্ম বাজার সাথে সাথে 1 লাফ দিয়ে উঠে চলে যায়। যায় কি যায় না বলেন? যায়। সে খেলার ব্যাপারে কতটা অ্যাটেনশন, কতটা সতর্ক। কিন্তু জাহান্নামে যেতে হবে যেই নামাজ না পড়লে সেই নামাজের ব্যাপারে সতর্কতা নাই। এজন্য অনুরোধ থাকবে আমরা নামাজের ব্যাপারে যত্নশীল এবং গুরুত্ব যথাযথভাবে প্রদান করব ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামীরা 1 নম্বর বলছিলাম না মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না আর আমরা মুসল্লি হব। জাহান্নামীরা বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দেই নাই আর আমরা মিসকিনদেরকে খানা দিব। এরপরে দেখেন ওরা কুননা নাখুদু মাল খায়দিন, ওরা বলে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো আমরা অনর্থক মজলিসের মধ্যে বসতাম, আমরা অনর্থক মজলিসের মধ্যে সময় দিব না। এই 3টা বদ অভ্যাস যার মধ্যে থাকবে সে যদি ঈমানদার হয়, ঈমান যদি থাকে ক্ষণস্থায়ী জাহান্নামী হবে। আর 4 নাম্বার, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যাদের মধ্যে কিয়ামতের বিশ্বাস না থাকবে, কিয়ামতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। তারা বলবে এই অবস্থার উপরে আমরা দুনিয়ায় ছিলাম, নামাজ পড়ি নাই, অসহায়দেরকে খানা দেই নাই, মজলিস আড্ডার মধ্যে সময়টা কাটায় দিলাম, কিয়ামতের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করেছি, বিশ্বাস করি নাই। এইভাবে দুনিয়ায় চলতেছে। হঠাৎ করে হাত্তা আতানাল ইয়াকিন চলতেছে। হঠাৎ করে কি হইল? দৃঢ় সত্য চলে আসলো। দৃঢ় সত্য মানে হলো মৃত্যু। দৃঢ় সত্য মানে কি? মৃত্যু। এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। সারা পৃথিবীর মানুষ, 700 কোটির উপরে মানুষ, কত ধর্মে, কত বর্ণে, কত মতাদর্শে মতভেদ পার্থক্য আছে না? বলেন তো মৃত্যুর ব্যাপারে মতভেদ আছে নাকি? আছে।